অ্যাপল সাইডার ভিনেগার হতে পারে, কোকোনাট সাইডার ভিনেগার হতে পারে, হানি সাইডার ভিনেগার হতে পারে গার্লিক ভিনেগার হতে পারে। শুধু অ্যাপল সাইডার ভিনেগার না, আপনি খাবারের ৫ মিনিট আগে বা ১০ মিনিট আগে কিমচি, সাওয়ারক্রাউট, কিম্বুচা এই প্রোবায়োটিক গুলো আপনারা সবগুলো কিনবেন। একটু করেই খাবারের আগে খাবেন। বেশি খাওয়া লাগবে না, ১ চামচ। কেমন? এভাবে আপনার পেটের হেলথটা ভালো করতে পারলে আপনার দীর্ঘস্থায়ী অন্যান্য সমস্যাগুলো ইনশাআল্লাহ ভালো হবে। কেমন? ভিনেগার নিয়ে কি বলবো? আপনারা সবাই জানেন ভিনেগার হচ্ছে একটা মিরাকুলাস খাবার। প্রশ্ন হচ্ছে ভিনেগার কখন খাবেন, কারা খাবেন না, ভিনেগারের উপকারিতা কি, অপকারিতা কি, খেলে কি সমস্যা, না খেলে কি সমস্যা? এটাই তো বলতে চাচ্ছেন? ওকে, ভিনেগার নিয়ে বলছেন আমি বলছি। ভিনেগারটা হতে হবে আনফিল্টার্ড এবং যাতে করে এটা কোনো প্রসেস করে এটাকে শুধু ব্যাকটেরিয়া গুলো বাদ দিয়ে শুধুমাত্র অ্যাসিডটা রাখা হয়েছে সেটা না হয়। কেমন? ভিনেগারটা অবস্থায় আনফিল্টার্ড অবস্থায় খাবেন। ভিনেগারের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীর মেটাবলিজমে হেল্প করে। আর ভিনেগারের মধ্যে যে অ্যাসিড আছে, এই অ্যাসিডটা আমাদের শরীরের পিএইচটাকে ব্যালেন্স করে এবং ভিনেগারের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো আমাদের শরীরে এসে আমাদের শরীরে প্রচুর পুষ্টি তৈরি করে। আমাদের মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড বা বি ভিটামিন এগুলা তৈরি করে সেই ব্যাকটেরিয়াগুলোই। এই ব্যাকটেরিয়াগুলোর যদি আপনি খালি পেটে খান তখন বেশি উপকার হবে। আবার খাবার সাথে খাইয়েন না। হ্যাঁ? খাবারের একদম সাথে না খেয়ে একটু আগে খান। ৫ মিনিট আগে খান। তখন হবে কি? ব্যাকটেরিয়াগুলো গিয়ে শরীরে গিয়ে তার মতো করে একটা আরাম একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবে। ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে যে কখন খাবেন? একদম খাবার সাথে না খাওয়া ভালো। যদি খাবার সাথে খেলে ব্যাকটেরিয়া গুলো মারা যেতে পারে। যেহেতু খাবার সময় আমাদের শরীর প্রচুর অ্যাসিড তৈরি করে, ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলবে। এইজন্য খাবার সাথে না খেয়ে খাবারের একটু আগে খাওয়া ভালো এবং কতটুকু খাবেন? ডিপেন্ড করছে যে আপনার সমস্যা কোন লেভেলে আছে। মনে রাখবেন যে শুধু ব্যাকটেরিয়া এবং অ্যাসিড ছাড়াও এখানে প্রচুর নিউট্রিয়েন্ট ও থাকে। আপনি যদি নিউট্রিয়েন্টটা পেতে চান, তাহলে খাবার সাথে খাবেন। অ্যাসিড পেতে চান, খাবার সাথে খাবেন। যদি ব্যাকটেরিয়াকে ভালো রাখতে চান, তাহলে খাবারের আগে খাবেন। এখন বলছি যে কতটুকু খাবেন? খাবেন হচ্ছে যে যদি আপনার পেটে কোনো সমস্যা নাই, কোনো গ্যাস্ট্রিক কিছু নাই, তাহলে শুধুমাত্র ১ চামচ খেলেই চলবে। ১ চা চামচ। কেমন? যদি ছোট বাচ্চা হয়, যেমন আমার ছোট বাচ্চা আমি সবগুলোকেই ০.৫ চামচ দেই। আদমকে দেই আমি ১/২ চামচ, আম্মার আমিনাকে দেই হচ্ছে আমি ১ চামচ। যে তারা স্কুলে গেছে একটু আগে, আমি ওদেরকে বলছি যে তোমরা মেক সিউর যে তোমরা ২ চা চামচ তাদের পানির বোতলের মধ্যে ২ চা চামচ তারা নিয়ে চলে গেছে। আমি কাজে যাবো একটু পরে, যাওয়ার সময় আমি পুরা আমার বোতলের মধ্যে আমি ২ টেবিল চামচ দিব। আমি ২ টেবিল চামচ কেন দিব? প্রায় ৫-৬ চামচের হয়ে যাবে না? কেন বেশি দিব আমি? কেন আমার তো দীর্ঘদিন থেকে আমার অটোইমিউন রোগ ছিল। আলহামদুলিল্লাহ আমার এই রিকভারি হলেও আমাকে হেলথি থাকতে হলে আমার শরীরে একটু বেশি অ্যাসিড এড করতে হবে। কারণ মনে রাখবেন কিছু রোগ আছে যে রোগগুলা যদি দীর্ঘস্থায়ীভাবে আপনার শরীরে বাসা বাঁধে, আপনাকে দীর্ঘদিন থেকে শরীরকে টেক কেয়ার করতে হবে। এখন আপনি যদি সমস্যা শুধু গ্যাস হয় তাহলে ২ চামচ খাবেন। খুব বেশি সমস্যা হলে আর ৩ চামচও খেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি খাবার একটু আগে খাবেন তাহলে ব্যাকটেরিয়া গুলো তার এনভায়রনমেন্ট টাকে তৈরি করতে পারবে। এখন কোনটা খাবেন? অ্যাপল সাইডার ভিনেগার হতে পারে, কোকোনাট সাইডার ভিনেগার হতে পারে, হানি সাইডার ভিনেগার হতে পারে গার্লিক ভিনেগার হতে পারে। শুধু অ্যাপল সাইডার ভিনেগার না, আপনি খাবারের ৫ মিনিট আগে বা ১০ মিনিট আগে আপনার কিমচি, সাওয়ারক্রাউট, কিম্বুচা এই প্রোবায়োটিক গুলো আপনারা সবগুলো কিনবেন। একটু করেই খাবারের আগে খাবেন। বেশি খাওয়া লাগবে না, ১ চামচ। কেমন? এভাবে আপনার পেটের হেলথটা ভালো করতে পারলে আপনার দীর্ঘস্থায়ী অন্যান্য সমস্যাগুলো ইনশাআল্লাহ ভালো হবে। কেমন? এটা খেয়াল রাখবেন। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যেকোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম। এখন তো আমি অনেক ভালোই আছি।
অনেক ভালো। আমার ওই যে কোনো এখন চিন্তা ভাবনা নাই, কোনো এই নেই, ঝামেলা নাই, কোনো কিছু নেই। তাহলে না, আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। মোটামুটি কথা আমার অনেক চিন্তা ভাবনার অনেক বাইরে এটা। আমি যা এত ভালো হয়েছি এইটা আমি ওনাকে যে কত যে দোয়া করার, এইরকম দোয়াও তো আমি জানি না। তবুও আমি আমার মনে যা কয় এক এক এইরকম ভালো যে আমি হব, এটা আমি চিন্তাও করি না। আল্লাহ আর উনি হচ্ছে এর এই উদ্যোক্তা, মানে এই রোগের যে ফিনিশ করার। আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না। আর এমনি অ্যালোপ্যাথিক হিসাবে এগুলো যারা কইতো তারা তো খালি কই যে চলবে চলবে চলবে, খাইতেই যাওয়া লাগবে, এই খাইতেই থাকতে আছে। কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে, আমি ওনাকে যে আমি কত যে আমি দোয়া করব, এইটা আমি নিজেই চিন্তা করি পাইতেছি না। আপনি আমার জিহ্বা দেখে বলে দিলেন শিহাবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা। আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার চমৎকার, এর চেয়ে ভালো পৃথিবী হতে পারে না। আমার কিচ্ছু নাই ডাক্তার সাহেব, আমার সব রোগ চলে গেছে, everything gone। আমার এখন মানে কি বলবো, আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনি কি বলবো, আমি বোঝাইতে পারবো না যে এত এনার্জি আমার কোত্থেকে আসলো। আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি, লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি, ইদানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার। এখন তো কি বলবো, তারপরে আমি চালায় যাবো বা যাচ্ছি। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। এখন মার্শাল্লাহ বাড়িতে সে টাইমলি ঘুমাইয়ে পড়ে, সকালবেলা টাইমলি ওঠে এবং কোনো ওষুধ ছাড়া। আগে আমি একটা আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডাইন যেটা দিতাম, নট ওয়ান ইভেন আমি এটা দিন আমার ছেলেকে ভাঙচুর করে না, একেবারে না। তো আমি বলবো যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয়, আপনার ইমিউনিটিটা জাস্ট একটা বেবির মতো হয়ে যাবে, আপনার এনার্জি লেভেল কমে যাবে, একটা বেবির মতো হয়ে যাবে। সেটা থেকে নিজেকে উঠায় আনার জন্য লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে এটা যদি আপনি প্রফেশনাল কারো কাছ থেকে অ্যাডভাইসটা নেন, ইট উইল হেল্প ইউ। কাজ আমি যখন করছি তখন আমি নিজে অনেকদিন ট্রাই করছি, বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি। যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক। I can smile now. I can serve my patient now. So beautiful, Even alhamdulillah. at home, I'm smiling. My husband was also before saying that, okay, you are always toxic. Now he accepting, no, you're looking better now. You're just like ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার আগে যেরকম ছিল সেরকম তোমাকে লাগে। আমার স্টিল মাই ডটার ইজ টেলিং দ্য সেম, নো আম্মু, ইউ লুক মাচ বেটার নাও। improve. He's going more. He's not going back. You know. That's good. He's going, and he tells him, "Abuela." He now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, "Oh, Eddie. Oh, Moises." Now he knows his name too. Wow. So a lot. He has improved. I've noticed a lot. What his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and my husband's always saying he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay. He has faith. Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yay. See you later. So see you later. আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের পরামর্শ এবং মেইনলি যে আমরা যে ফুডগুলা খাই ওইগুলা সম্পর্কে উনি আমাদের ব্রিফ করার পরে আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ। And just, more joy. Just so grateful. Feeling yourself. So definitely feeling more like myself. I was not myself for the last 4.5 years. If you are out of hope, try it because it will work. It will work. That was very much encouraging for me.